নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্রের কিছু বিশেষ তথ্য নিয়ে হাজির হয়ে গেছি। নিউমেরোলজি অনুসারে এস নামের মানুষদের 2026 সালের মে মাসের 19 তারিখ ভাগ্যচক্রে কোন পরিবর্তন আসতে চলেছে, কোন সুখবর অপেক্ষা করছে আপনার জন্য। আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারে আলোচনা করি। যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদেরকে ভিডিওটি অনুরোধ করব অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিও দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। দর্শক বন্ধু, ইংরাজি বর্ণমালার 19তম লেটার এস, যার সংখ্যাতত্ত্বের মান হয় 1। 2026 সাল আপনাদের জন্য অনেক বেশি অপরচুনিটির বছর, কারণ এই 2026 সাল সংখ্যাতত্ত্বের মান সেটা হয় 1। অর্থাৎ এস নামের মানুষেরা খুব দ্রুত উন্নতির সম্ভাবনা রাখেন এই বছর। এই বছর আপনার উন্নতি, আর্থিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সুযোগ আসে। এগুলি আপনার সঙ্গে ঘটে আর্থিক ক্ষেত্রে উন্নত করে তুলবে। রাশিচক্রের অবস্থান এই সময় আপনার জন্য পজিটিভ, কিন্তু এই পজিটিভিটির মধ্যে ঘটবে খুবই ধীর এবং স্থিরতার সঙ্গে। ধৈর্য ধরে কর্ম করলে সফলতা পাবেন। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, 2026 সালের প্রথম থেকেই বহু রকমের সমস্যা বারবার আপনার সামনে আসছে। মানসিক চাপ, কর্মকে নিয়ে বিভিন্ন দিক থেকে চাপ বৃদ্ধি পেয়েছে, দায়িত্ব বেড়েছে, তার সঙ্গে কর্মকেও সঠিকভাবে সম্পূর্ণ করতে পারছেন না। যে রেজাল্ট আসছে, যার আশা আপনি করেছিলেন, যতটা পজিটিভ ততটা পজিটিভ আসেনি, বা আপনি আপনার কর্মের সঠিক ফলাফল পাচ্ছেন না। তাতে আপনি যে কার্যই করুন না কেন, আপনি স্টুডেন্ট হন বা চাকরিজীবী বা ব্যবসায়ী, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু একই ঘটনা মোটামুটি করে ঘটছে এস নামের মানুষদের সঙ্গে। তাহলে করণীয় কি? করণীয় হলো আপনারা আরও বেশি মনোযোগী হয়ে রাশিকে স্ট্রং করার চেষ্টা করুন। রাশি এই সময় অবস্থান পজিটিভ দিকে পরিবর্তন হচ্ছে। এই পজিটিভিটি দ্রুত পরিবর্তন করার জন্য বা পজিটিভকে নিজের মধ্যে তাড়াতাড়ি আনার জন্য আপনাদের পজিটিভ কর্ম করতে হবে। কি রকম? প্রধানত শনিদেব হলো আমাদের কর্মফলদাতা। যেরাম কর্ম করে শনিদেব তেমনই আমাদের ফলাফল দেন। আমরা কর্ম যদি পজিটিভ করি তাহলে সঠিক ফল পাই আমরা, আবার যদি কর্ম নেগেটিভ করি তার ফল আমাদের থেকে দূরে যাবে না। এই সময় দান ধ্যান করা, ধর্মকর্মের সঙ্গে একটু যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এস নামের মানুষদের। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, আপনাকে বলি, এই সময় অপরচুনিটি আসবে আপনার মধ্যে। আপনার মধ্যকার যে পজিটিভ শক্তি সেগুলি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সুযোগ দেখতে পাবেন, সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনার উন্নতির। কিন্তু এগুলিকে কাজে লাগানোর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে। দেখুন বন্ধু, এই যে সময়টা রয়েছে এটা একটু জটিল, এটা আপনাকে মেনেই কার্য করতে হবে। কমফোর্ট জোন থেকে যদি না বেরিয়ে কার্য করেন তাহলে সমস্যা বৃদ্ধি পাবে। একটু রিস্ক নিয়ে আপনাদের কিন্তু কার্য করতে হবে। তবে অবশ্যই বলবো, এই সময় কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। বড় কোনো ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন। বড় বড় যেখানে অ্যামাউন্টে টাকার প্রয়োজন সেখানে দেখতে পাচ্ছেন কোনো ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে কার্য করুন, কারণ রাশিতে আপনার হঠাৎ করে টাকা আসার সম্ভাবনা নেই। আর যদি আসে তাহলে তাতে নেগেটিভ রয়েছে, নেগেটিভ সম্ভাবনাও রয়েছে। আপনি তাতে লসও করতে পারেন, আপনার তাতে ক্ষতিও হতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই বিষয়টি খেয়ালে রাখবেন। কর্ম উন্নতি ধীরে ধীরে হবে, তার জন্য কর্মকে সঠিকভাবে করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের ধৈর্য ধরে কার্য করতে হবে। যদি কথা বলে সম্পর্ককে নিয়ে, তাহলে সম্পর্কের দিকে বহু রকমের পজিটিভিটি পাবেন। এক্ষেত্রে সুখবর রয়েছে অনেকগুলি। আপনারা যারা বিবাহের জন্য তৈরি হচ্ছেন তাদের বলি, তাদের কিন্তু বিবাহের জন্য পজিটিভিটি রয়েছে। আর্থিক ক্ষেত্রে এই সময় স্ট্রং করার চেষ্টা করতে হবে। আর্থিক বিষয়ে যে স্ট্রং থাকা এবং টাকা পয়সার যে সমস্যা, তাতে যদি আপনি সঠিকভাবে করতে পারেন, ঠিক যদি সেভিংস করতে পারেন, তাহলে খুব দ্রুত আপনার সঙ্গে পজিটিভিটি ঘটবে। এই পজিটিভিটি সম্পর্কেও হবে। সম্পর্কের ক্ষেত্রে যারা যুক্ত বিবাহ করেছেন, বিবাহ করতে চাইছেন, তাদের জন্য বিবাহের শুভ যোগ রয়েছে। 2026 সাল আপনার বিবাহের জন্য অত্যন্ত শুভ। 2027 সাল পজিটিভ একটি সময় আপনার জন্য। এছাড়াও যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের বলবো,
প্রিয় মানুষটিকে খুব বেশি সময় দিয়ে তাকে কনফিউশনের মধ্যে ফেলবেন না। তার সাথে আপনি কথা বলুন, তাকে সময় দিন, তার সঙ্গে সময় যাপন করুন, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করার চেষ্টা করবেন নিজেদের মধ্যে। নিজের মধ্যকার দৃঢ়তা, ভালোবাসা বৃদ্ধি পাবে এই সময়। প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এটাও। সম্পর্কের ক্ষেত্রে স্টেপ নিতে হবে ছোট ছোট, যেগুলি আপনার সম্পর্ককে আরো উন্নত করবে, আপনার সম্পর্কে পজিটিভিটি বৃদ্ধি করবে, দৃঢ়তা, ভালোবাসাকে বৃদ্ধি করবে নিজেদের মধ্যে। এই সম্পর্ক নিয়ে পার্সোনাল কোনো বন্ধুর কাছে আলোচনা করা বা পার্সোনাল বিষয়গুলি বাইরের মানুষকে বলা, এগুলি থেকে বিরত থাকবেন। এই সময় দুজনের মধ্যে প্রাইভেট লাইফ থাকলে সব থেকে লাভবান হবেন। এছাড়াও যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলি, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু দায়িত্ব থাকবে অনেক বেশি। আপনার আর্থিক উন্নতি নিয়ে চাপে থাকার সম্ভাবনা তাই নয়, গাড়ি বাড়ি নির্মাণের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। বাড়িতে কাজ হওয়া, বাড়ির মধ্যে উন্নতি হওয়া, ধীরে ধীরে এই উন্নতি আপনাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। সম্পর্কের জন্য অনেক বেশি প্র্যাকটিক্যাল ভাবে থাকবে, খুব বেশি আবেগ ইমোশনের মধ্যে না গেলেই ভালো হবে। তবে হ্যাঁ, সম্পর্ক বিষয়টি একটি ইমোশনাল বিষয় বটে, তাই আপনারা প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে সময় দিয়ে আন্ডারস্ট্যান্ডকে বিল্ড করার চেষ্টা করবেন অবশ্যই। তো বন্ধু, আশা করছি বিষয়টি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। আজকে আলোচনা করলাম 2026 সালের মে মাসের 19 তারিখের কথা। এরপর থেকে ভাগ্য বা রাশিচক্রের যে পরিবর্তন, সেগুলি প্রধানত এস নামের মানুষদের সঙ্গেই ঘটবে, সেই সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।